সপ্তদশ পরিচ্ছেদ। শ্রীচৈতন্য মহাপ্রভুর কূর্মাকৃতি অনুভাব উন্মাদ প্রলাপ। ভক্তিবিনোদ ঠাকুর তার অমৃত প্রবাহ ভাষ্যে সপ্তদশ পরিচ্ছেদের কথাসারে লিখেছেন, ভগবৎ প্রেমে উন্মত্ত অবস্থায় শ্রীচৈতন্য মহাপ্রভু একদিন রাত্রে তার ঘরের দ্বার না খুলে ঘর থেকে বেরিয়ে যান। তিনটি প্রাচীর লঙ্ঘন করে তিনি তৈলঙ্গী গাভীদের মাঝখানে কূর্মের আকারে অচেতন অবস্থায় পড়েছিলেন। সে ঘটনাই এখানে এই পরিচ্ছেদে বর্ণিত হয়েছে। শ্লোক 1। অনুবাদ। শ্রীচৈতন্য মহাপ্রভুর অতি অদ্ভুত অলৌকিক দিব্য উন্মাদ চেষ্টা যারা স্বচক্ষে দেখেন তাদের মুখ থেকে শ্রবণ করেই আমি তা লিখছি। শ্লোক 2। জয় জয় শ্রীচৈতন্য জয় নিত্যানন্দ, জয়া দ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ। 2 শ্লোকার্থ। শ্রী চৈতন্য মহাপ্রভুর জয়, শ্রীমন নিত্যানন্দ প্রভুর জয়, শ্রী অদ্বৈত চন্দ্রের জয় এবং শ্রীচৈতন্য মহাপ্রভুর সমস্ত ভক্তবৃন্দের জয়। শ্লোক 3। এই মতো মহাপ্রভু রাত্রি দিবসে উন্মাদের চেষ্টা প্রলাপ করে প্রেমাবেশে। 3 শ্লোকার্থ। এইভাবে প্রেমাবেশে শ্রীচৈতন্য মহাপ্রভু রাত্রি দিন উন্মাদের মতো আচরণ করতেন এবং প্রলাপ করতেন। শ্লোক 4। একদিন প্রভু স্বরূপ রামানন্দ সঙ্গে অর্ধরাত্রি গোঙাইলা কৃষ্ণ কথারঙ্গে। 4 শ্লোকার্থ। একদিন শ্রীচৈতন্য মহাপ্রভু স্বরূপ দামোদর গোস্বামী এবং রামানন্দ রায়ের সঙ্গে শ্রীকৃষ্ণের লীলাবিলাসের কথা আলোচনা করে অর্ধরাত্রি অতিবাহিত করলেন। শ্লোক 5। যবে যেই ভাব প্রভুর করয়ে উদয়, ভাবানুরূপ গীত গায় স্বরূপ মহাশয়। 5 শ্লোকার্থ। শ্রীচৈতন্য মহাপ্রভুর যখন যেরকম ভাবের উদয় হতো সেই ভাব অনুসারে স্বরূপ দামোদর গোস্বামী গান গাইতেন। শ্লোক 6। বিদ্যাপতি চণ্ডীদাস শ্রী গীত গোবিন্দ ভাবানুরূপ শ্লোক পড়েন রায় রামানন্দ। 6 শ্লোকার্থ। বিদ্যাপতি ও চণ্ডীদাসের কবিতা এবং বিশেষ করে জয়দেব গোস্বামীর শ্রী গীত গোবিন্দ থেকে শ্রীচৈতন্য মহাপ্রভুর ভাব অনুসারে রামানন্দ রায় শ্লোক পড়তেন। শ্লোক 7। মধ্যে মধ্যে আপনে প্রভু শ্লোক পড়িয়া শ্লোকের অর্থ করেন প্রভু বিলাপ করিয়া। 7 শ্লোকার্থ। মাঝে মাঝে শ্রীচৈতন্য মহাপ্রভু নিজেই কোনো শ্লোক পড়তেন এবং তারপর বিলাপ করে সেই শ্লোকের অর্থ বিশ্লেষণ করতেন। শ্লোক 8। এই মতে নানাভাবে অর্ধরাত্রি হইল, গোসাইরে শয়ন করাই দুহে ঘরে গেল। 8 শ্লোকার্থ। এইভাবে অর্ধরাত্রি অতিবাহিত হলে শ্রীচৈতন্য মহাপ্রভুকে স্মরণ করিয়ে স্বরূপ দামোদর এবং রামানন্দ রায় তাদের ঘরে গেলেন। শ্লোক 9। গম্ভীরার দ্বারে গোবিন্দ করিলা শয়ন, সব রাত্রি প্রভু করেন উচ্চ সংকীর্তন। 9 শ্লোকার্থ। শ্রীচৈতন্য মহাপ্রভুর সেবক গোবিন্দ শ্রীচৈতন্য মহাপ্রভুর ঘরের দরজার সামনে শয়ন করলেন এবং শ্রীচৈতন্য মহাপ্রভু সারা রাত ধরে উচ্চৈস্বরে সংকীর্তন করছিলেন। শ্লোক 10। আচম্বিতে শুনেন প্রভু কৃষ্ণ বেণুগান, ভাবাবেশে প্রভু তাহা করিলা প্রয়াণ। 10 শ্লোকার্থ। তখন শ্রীচৈতন্য মহাপ্রভু হঠাৎ শ্রীকৃষ্ণের বংশীর ধ্বনি শুনতে পেলেন এবং ভাবাবেশে তিনি তখন সেখানে যাত্রা করলেন। শ্লোক 11। তিন দ্বারে কপাট ওইছে আছে তলা গিয়া, ভাবাবেশে প্রভু গেলা বাহির হয়া। 11 শ্লোকার্থ। ঘরের তিনটি দরজাতেই কপাট দেওয়া ছিল, কিন্তু তা সত্ত্বেও শ্রীচৈতন্য মহাপ্রভু ভাবাবেশে সেখান থেকে বেরিয়ে গেলেন। শ্লোক 12। সিংহদ্বার দক্ষিণে আছে তৈলঙ্গী গাভীগণ, তাহা যাই পড়িলা প্রভু হয়া অচেতন। 12 শ্লোকার্থ। সিংহদ্বারের দক্ষিণ দিকে যেখানে তৈলঙ্গী গাভীদের রাখা হয় সেখানে গিয়ে শ্রীচৈতন্য মহাপ্রভু অচেতন হয়ে পড়ে রইলেন। শ্লোক 13। এথা গোবিন্দ মহাপ্রভুর শব্দ না পায়া, স্বরূপেরে বোলাইল কপাট খুলিয়া। 13 শ্লোকার্থ। ইতিমধ্যে শ্রীচৈতন্য মহাপ্রভুর সাড়া না পেয়ে গোবিন্দ স্বরূপ দামোদরকে ডেকে এনে কপাট খুললেন। শ্লোক 14। তবে স্বরূপ গোসাই সঙ্গে লয়া ভক্তগণ, দেউটি জ্বালিয়া করেন প্রভুর অন্বেষণ। 14 শ্লোকার্থ। কিন্তু ঘরে শ্রীচৈতন্য মহাপ্রভুকে দেখতে না পেয়ে স্বরূপ দামোদর গোস্বামী সমস্ত ভক্তদের নিয়ে দীপ জেলে শ্রীচৈতন্য মহাপ্রভুকে খুঁজতে লাগলেন। শ্লোক 15। ইতি উতি অন্বেষিয়া সিংহদ্বারে গেলা, গাভীগণ মধ্যে যাই প্রভুরে পাইলা। 15 শ্লোকার্থ। ইতস্তত অন্বেষণ করতে করতে তারা মন্দিরের সিংহদ্বারে গেলেন এবং সেখানে গাভীদের মাঝখানে অচেতন অবস্থায় মহাপ্রভুকে খুঁজে পেলেন। শ্লোক 16। পেটের ভিতর হস্তপদ কূর্মের আকার, মুখে ফ্যান পুলকাঙ্গ, নেত্রে অশ্রুধার। 16 শ্লোকার্থ। তার হাত পা কূর্মের মতো তার শরীরের মধ্যে ঢুকে গেছে,
তার মুখ থেকে ফেনা পড়ছে, তার সারা অঙ্গ পুলকিত এবং তার চোখে অশ্রুর ধারা। শ্লোক 17। অচেতন পড়িয়াছেন যেন কুষ্মাণ্ড ফল, বাহিরে জরিমা অন্তরে আনন্দ বিহবল। 17 শ্লোকার্থ। শ্রীচৈতন্য মহাপ্রভু একটি কুমড়ার মতো অচেতন হয়ে পড়ে রয়েছেন। তার বাইরে জড়তা, কিন্তু তার অন্তর আনন্দ বিহবল। শ্লোক 18। গাভী সব চৌদিকে শুঁকে প্রভুর শ্রীঅঙ্গ, দূর কইলে নাহি ছাড়ে প্রভুর শ্রীঅঙ্গ সঙ্গ। 18 শ্লোকার্থ। সেই গোশালার সমস্ত গাভীরা শ্রীচৈতন্য মহাপ্রভুর শ্রী অঙ্গের গন্ধ শুকছিল এবং ভক্তরা যখন তাদের সেখান থেকে সরাবার চেষ্টা করলেন, তখন তারা কিছুতেই শ্রী চৈতন্য মহাপ্রভুর শ্রী অঙ্গের সঙ্গ ছাড়তে চাইছিল না। শ্লোক 19। অনেক করিলা যত্ন না হয় চেতন, প্রভুরে উঠাইয়া ঘরে আনিলা ভক্তগণ। 19 শ্লোকার্থ। ভক্তরা নানাভাবে শ্রীচৈতন্য মহাপ্রভুর চেতনা ফিরিয়ে আনার চেষ্টা করলেন, কিন্তু তা সত্ত্বেও তার চেতনা ফিরে এলো না। তখন তারা তাকে উঠিয়ে তার ঘরে নিয়ে এলেন। শ্লোক 20। উচ্চ করি শ্রবণে করে নাম সংকীর্তন, অনেকক্ষণে মহাপ্রভু পাইলা চেতন। 20 শ্লোকার্থ। সমস্ত ভক্তরা উচ্চৈস্বরে শ্রীচৈতন্য মহাপ্রভুর কানে কৃষ্ণ নাম সংকীর্তন করতে লাগলেন এবং অনেকক্ষণ পরে মহাপ্রভুর চেতনা ফিরে এলো। শ্লোক 21। চেতন হইলে হস্তপাদ বাহিরে আইল, পূর্ববৎ যথাযোগ্য শরীর হইল। 21 শ্লোকার্থ। যখন শ্রীচৈতন্য মহাপ্রভু চেতনা ফিরে এলো, তখন তার হাত এবং পা তার শরীর থেকে বেরিয়ে এলো এবং তার শরীর ঠিক আগের মতো হলো। শ্লোক 22। উঠিয়া বসিলেন প্রভু, চাহেন ইতি উতি, স্বরূপে কহেন তুমি আমা আনিলা কতি। 22 শ্লোকার্থ। শ্রীচৈতন্য মহাপ্রভু তখন উঠে বসে এদিকে ওদিকে তাকাতে লাগলেন এবং তারপর স্বরূপ দামোদরকে জিজ্ঞাসা করলেন, তুমি আমাকে কোথায় নিয়ে এলে? শ্লোক 23। বেণু শব্দ শুনি আমি গেলাম বৃন্দাবন, দেখি গোষ্ঠে বেণু বাজায় ব্রজেন্দ্র নন্দন। 23 শ্লোকার্থ। বাঁশির শব্দ শুনে আমি বৃন্দাবনে গেলাম এবং সেখানে দেখলাম যে ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ গোষ্ঠে বাঁশি বাজাচ্ছে। শ্লোক 24। সংকেত বেণু নাদে রাধা আনি কুঞ্জ ঘরে, কুঞ্জেরে চলিলা কৃষ্ণ ক্রীড়া করিবারে। 24 শ্লোকার্থ। তার বংশীধ্বনির সংকেতের দ্বারা সে শ্রীমতী রাধারানীকে কুঞ্জ ঘরে নিয়ে এলো এবং তার সঙ্গে লীলাবিলাস করার জন্য তাকে নিয়ে কুঞ্জে প্রবেশ করল। শ্লোক 25। তার পাছে পাছে আমি করিনু গমন, তার ভূষা ধ্বনিতে আমার হরিল শ্রবণ। 25 শ্লোকার্থ। তার পিছনে পিছনে আমিও কুঞ্জে প্রবেশ করলাম এবং তার অলঙ্কারের শব্দ আমার কানকে মোহিত করল। শ্লোক 26। গোপীগণ সহ বিহার হাস পরিহাস, কণ্ঠধ্বনি উক্তি শুনি মোর কর্ণোল্লাস। 26 শ্লোকার্থ। গোপীদের সঙ্গে হাস্য পরিহাস করে কৃষ্ণ লীলাবিলাস করছিল এবং তাদের কণ্ঠস্বর এবং কথাবার্তা শুনে আমার কর্ণের উল্লাস হল। শ্লোক 27। হেনকালে তুমি সব কোলাহল করি, আমা ইহা লয়া আইলা বলাৎকার করি। 27 শ্লোকার্থ। সেই সময় তোমরা সকলে কোলাহল করে জোর করে আমাকে এখানে নিয়ে এলে। শ্লোক 28। শুনিতে না পাইনু আমি সেই অমৃত সমবাণী, শুনিতে না পাইনু ভূষণ মুরলীর ধ্বনি। 28 শ্লোকার্থ। তার ফলে আমি আর সেই অমৃতসম বাণী শুনতে পেলাম না এবং তাদের ভূষণ ও মুরলীর ধ্বনি শুনতে পেলাম না। শ্লোক 29। ভাবাবেশে স্বরূপে কহেন গদগদ বাণী, কর্ণ তৃষ্ণায় মরে পর রসায়ন শুনি। 29 শ্লোকার্থ। ভাবাবেশে গদগদ স্বরে শ্রীচৈতন্য মহাপ্রভু তখন স্বরূপ দামোদরকে বললেন, আমার কর্ণ তৃষ্ণায় মরে যাচ্ছে, সেই তৃষ্ণা নিবারণ করার জন্য তুমি আমাকে শ্লোক পড়ে শোনাও। শ্লোক 30। স্বরূপ গোসাই প্রভুর ভাব জানিয়া, ভাগবতের শ্লোক পড়ে মধুর করিয়া। 30 শ্লোকার্থ। শ্রীচৈতন্য মহাপ্রভুর অন্তরের ভাব জেনে স্বরূপ দামোদর মধুর স্বরে ভাগবতের শ্লোক পড়তে লাগলেন। শ্লোক 31। অনুবাদ। হে কৃষ্ণ, তোমার অমৃত মধুর বংশীধ্বনির দ্বারা সম্মোহিত হয়ে ত্রিভুবনের মধ্যে কোন স্ত্রী তার সতীত্ব ধর্ম থেকে বিচলিত না হয়? ত্রৈলোক্যের সৌভাগ্যস্বরূপ তোমার এই রূপ দর্শন করে গাভী সকল, পক্ষী সকল, বৃক্ষ সকল ও মৃগ সকল পুলকিত হয়েছে। তাৎপর্য। এই শ্লোকটি শ্রীমদ্ ভাগবত দশম স্কন্ধ 29তম অধ্যায় 40তম শ্লোক থেকে উদ্ধৃত।
শ্লোক 32। শুনি প্রভু গোপী ভাবে আবিষ্ট হইলা, ভাগবতের শ্লোকের অর্থ করিতে লাগিলা। 32 শ্লোকার্থ। সেই শ্লোক শুনে শ্রীচৈতন্য মহাপ্রভু গোপীভাবে আবিষ্ট হলেন এবং সেই শ্লোকটির অর্থ বিশ্লেষণ করতে লাগলেন। শ্লোক 33। হইল গোপী ভাবাবেশ, কৈল রাসে পরবেশ, কৃষ্ণের শুনি উপেক্ষা বচন, কৃষ্ণের মুখ হাস্যবাণী, ত্যাগে তাহা সত্য মানি, রোষে কৃষ্ণে ডেন ওলাহন। 33 শ্লোকার্থ। শ্রীচৈতন্য মহাপ্রভু বললেন, গোপীগণ ভাবে আবিষ্ট হয়ে রাসলীলায় প্রবেশ করলেন, কিন্তু শ্রীকৃষ্ণের উপেক্ষা বচন অর্থাৎ ঔদাসীন্য বাক্য শ্রবণ করে কৃষ্ণের সেই পরিহাসকে সত্য বলে মনে করে ভাবলেন যে শ্রীকৃষ্ণ তাদের ত্যাগ করতে চাইছেন, তাই তখন তারা রুষ্ট হয়ে কৃষ্ণকে তিরস্কার করলেন। শ্লোক 34। নাগর কহ তুমি করিয়া নিশ্চয়, এই ত্রিজগৎ ভরি আছে যত যজ্ঞা নারী, তোমার বেনু কাহানা আকর্ষয়। 34 ধ্রুব। শ্লোকার্থ। তারা বললেন, হে নাগর, বলো দেখি এই ত্রিজগতে যত যজ্ঞা নারী আছে তোমার বেনু কাকে না আকর্ষণ করে। শ্লোক 35। কৈলা জগতে বেনুধ্বনি, সিদ্ধ মন্ত্রা যোগিনী, দ্যুতি হয়া মোহে নারী মন, মহৎকণ্ঠা বাড়ায়া আর্য পথ ছাড়ায়া, আনি তোমায় করে সমর্পণ। 35 শ্লোকার্থ। জগতে তুমি বেনুধ্বনি করলে তা মন্ত্রসিদ্ধা যোগিনী রূপে দ্যুতি হয়ে নারীদের মন মোহিত করে এবং তাদের মহা উৎকণ্ঠা বাড়িয়ে পতি গুরুজন প্রভৃতির সেবারূপ বেদবিহিত পথ পরিত্যাগ করিয়ে তাদের তোমার কাছে সমর্পণ করে। শ্লোক 36। ধর্ম ছাড়ায় বেনুদ্বারে, হানে কটাক্ষ কাম স্বরে, লজ্জা ভয় সকল ছাড়ায়, এবে আমায় করি রোষ, কহি পতি ত্যাগে দোষ, ধার্মিক হয়া ধর্ম শিখায়। 36 শ্লোকার্থ। সেই বেনু ও কটাক্ষ রূপ কাম স্বর দ্বারা আমাদের বিদ্ধ করে ধর্মপথ ও লজ্জা ভয়ে ছাড়িয়ে তোমার কাছে নিয়ে এসেছে, কিন্তু পতিত্যাগ আদি দোষ দর্শন করিয়ে এখন তুমি ধার্মিকের মতো আমাদের ধর্ম শিক্ষা দিচ্ছ। শ্লোক 37। অন্য কথা অন্য মন, বাহিরে অন্য আচরণ, এই সব শঠ পরিপাটি, তুমি জানো পরিহাস, হয় নারীর সর্বনাশ, ছাড়ো এই সব কুটিনাটি। 37 শ্লোকার্থ। তোমার মন একরকম, কথা অন্যরকম ও আচরণ আরেক রকম, এই সমস্ত তোমার শঠতার পরিপাটি বা কৌশল মাত্র। তুমি পরিহাস জানো, তাতে নারীর সর্বনাশ হয়, অতএব এইসব কপটতা ছাড়ো। শ্লোক 38। বেণুনাদ অমৃত ঘোলে, অমৃত সমান মিঠা বলে, অমৃত সমান ভূষণ সিঞ্জিত, তিন অমৃতে হরে কান, হরে মন হরে প্রাণ, কেমনে নারী ধরিবেক চিত। 38 শ্লোকার্থ। এক বেণুনাদ রূপ অমৃত ঘোল, তাতে আবার বাক্যামৃত রূপ মিষ্ট বুলি, তাতে আবার অমৃত সমান ভূষণ ধ্বনি, এই তিন প্রকার অমৃত মিলে আমাদের কান, মন ও প্রাণ হরণ করছে। নারী হয়ে আমরা কিভাবে আমাদের চিত্ত স্থির রাখব? শ্লোক 39। এত কহি ক্রোধাবেশে, ভাবের তরঙ্গে ভাসে, উৎকণ্ঠা সাগরে ডুবে মন, রাধার উৎকণ্ঠা বাণী, পড়ি আপনে বাখানি, কৃষ্ণ মাধুর্য করে আস্বাদন। 39 শ্লোকার্থ। এই বলে শ্রীচৈতন্য মহাপ্রভু ক্রোধের আবেশে ভাবের তরঙ্গে ভাসতে লাগলেন এবং তার মন উৎকণ্ঠারূপ সমুদ্রে নিমজ্জিত হল। রাধারানীর উৎকণ্ঠাসূচক বাণী পড়ে তিনি তা ব্যাখ্যা করে কৃষ্ণ মাধুর্য আস্বাদন করতে লাগলেন। শ্লোক 40 অনুবাদ। শ্রীচৈতন্য মহাপ্রভু বলতে লাগলেন, হে সখী, যার কণ্ঠস্বর মেঘের মতো গম্ভীর, যার ভূষণের শব্দ কর্ণকে আকর্ষণ করে, যার নর্ম বাক্যে অনেক ভঙ্গি আছে, যার মুরলীধ্বনি লক্ষ্মী প্রভৃতি স্ত্রীগণের হৃদয় আকর্ষণ করে, সেই মদনমোহন আমার কর্ণের স্পৃহা বৃদ্ধি করছে। তাৎপর্য, এই শ্লোকটি গোবিন্দ লীলামৃত গ্রন্থে 8ম অধ্যায়ের 5ম শ্লোকে পাওয়া যায়। শ্লোক 41। কণ্ঠের গভীর ধ্বনি, নবঘন ধ্বনি যিনি, যার গুণে কোকিল লাজায়, তার এক শ্রুতি কণে, ডুবায় জগতের কানে, পুনঃ কান বাহুড়ি না আয়। 41 শ্লোকার্থ।
নবীন মেঘের ধ্বনিকে পরাজয় করে যার কণ্ঠের গভীর ধ্বনি বিরাজমান, যার মিষ্ট গানে কোকিল লজ্জা পায়, যার সামান্য কিছু মাত্র কর্ণগত হলেই জগতের অন্যান্য কানকে এমন নিমগ্ন করে যে সেই কান আর ফিরে আসতে পারে না। শ্লোক 42। কহ সখী কি করি উপায়, কৃষ্ণের সে শব্দগুণে হরিলে আমার কানে, এবে না পায় তৃষ্ণায় মরি যায়। 42 ধ্রুব। শ্লোকার্থ: হে সখী, কৃষ্ণের সেই শব্দগুণে আমার কর্ণ অপহৃত হয়েছে, এখন তা না পেয়ে আমি তৃষ্ণায় মরে যাচ্ছি। শ্লোক 43। নূপুর কিঙ্কিনী ধ্বনি হংস সারস যিনি, কঙ্কন ধ্বনি চটকে লাজায়, একবার যেই শুনে ব্যাপী রহে তার কানে, অন্য শব্দ সে কানে না যায়। 43 শ্লোকার্থ: তার নূপুরের কিঙ্কিনীর ধ্বনি হংস এবং সারসের স্বরকে পরাজিত করে, তার কঙ্কন ধ্বনি চটক পাখিকে লজ্জা দেয়, যার কানে তা একবার প্রবেশ করে সে অন্য কোনো শব্দকেই কানে আর প্রবেশ করতে দেয় না। শ্লোক 44। সে শ্রীমুখ ভাসিত, অমৃত হইতে পরামৃত, স্মিত কর্পূর তাহাতে মিশ্রিত, শব্দ অর্থ দুই শক্তি, নানা রস করে ব্যক্তি, প্রত্যক্ষর নর্ম বিভূষিত। 44 শ্লোকার্থ: কৃষ্ণের বচন মাধুরী অমৃত থেকেও পরম অমৃতময়ী, তা আবার হাস্যরূপ কর্পূর মিশ্রিত, তা শব্দ ও অর্থ এই দুই শক্তি সমন্বিত, তা শৃঙ্গার আদি নানা রস ব্যক্ত করে এবং তার প্রতিটি অক্ষর নর্ম অর্থাৎ পরিহাস বিভূষিত। শ্লোক 45। সে অমৃতের এক কণ, কর্ণচকর জীবন, কর্ণচকর জিয়ে সেই আসে, ভাগ্যবশে কভু পায়, অভাগ্যে কভু না পায়, না পাইলে মরয়ে পিয়াসে। 45 শ্লোকার্থ: সেই অমৃতের এক কণা কর্ণরূপ চকরের জীবনস্বরূপ, তার আশাতেই কর্ণচকর জীবিত থাকে, কখনো ভাগ্যবশত তা প্রাপ্ত হয়, কখনো অভাগ্যবশে তা পায় না, যখন পায় না তখন পিপাসায় সে মরণাপন্ন হয়। শ্লোক 46। যেবা বেনু কলোধ্বনি, একবার তাহা শুনি, জগন্নারী চিত্ত আউলায়, নিবি বন্ধ পড়ে খসি, বিনা মূলে হয় দাসী, বাউলি হয়া কৃষ্ণ পাশে ধায়। 46 শ্লোকার্থ: তার বেনু কলোধ্বনি একবার শুনলে জগতের সমস্ত রমণীর চিত্ত শিথিল হয়ে পড়ে, নিবি বন্ধ খসে পড়ে এবং তারা বিনা মূল্যের দাসী হয়ে উন্মাদিনীর মতো কৃষ্ণের কাছে ছুটে যায়। শ্লোক 47। যে বা লক্ষ্মী ঠাকুরানী, তেহ যে কাকলি শুনি, কৃষ্ণ পাশ আইসে প্রত্যাশায়, না পায় কৃষ্ণের সঙ্গ, বারে তৃষ্ণা তরঙ্গ, তপ করে তবু নাহি পায়। 47 শ্লোকার্থ: লক্ষ্মী ঠাকুরানী তার কাকলি রব শ্রবণ করার প্রত্যাশা করে কৃষ্ণের কাছে এসেও কৃষ্ণ সঙ্গ না পাওয়ায় তার তৃষ্ণা তরঙ্গ বৃদ্ধি পায়, সেই আশায় তিনি তপস্যা করেও কৃষ্ণকে লাভ করতে পারেন না। শ্লোক 48। এই শব্দামৃতচারী, যার হয় ভাগ্য ভারী, সেই কর্ণে ইহা করে পান, ইহা যেই নাহি শুনে সে কান জন্মিল কেনে, কানা করি সম সেই কান। 48 শ্লোকার্থ: এই চার প্রকার শব্দামৃত অর্থাৎ বচন, নূপুর, কঙ্কন শব্দ, কণ্ঠধ্বনি ও মুরলীর ধ্বনি ভাগ্যবান লোকের কর্ণেই প্রবেশ করে, যার কর্ণে এই চারটি শব্দামৃত প্রবেশ করেনি সেই কর্ণের জন্মই বৃথা, তা কানাকড়ির মতো নিরর্থক। শ্লোক 49। করিতে ওইছে বিলাপ, উঠিল উদ্বেগ ভাব, মনে কাহ নাহি আলম্বন, উদ্বেগ বিষাদ মতি, ঔৎসুক্য ত্রাস ধৃতি স্মৃতি, নানা ভাবের হইল মিলন। 49 শ্লোকার্থ: শ্রীচৈতন্য মহাপ্রভু যখন এইভাবে বিলাপ করছিলেন তখন তার মনে উদ্বেগ ও ভাবের উদয় হল এবং তখন তার মন আলম্বনহীন হয়ে পড়ল, তার অন্তরে তখন উদ্বেগ, বিষাদ, মতি, ঔৎসুক্য, ত্রাস, ধৃতি, স্মৃতি আদি নানা ভাবের মিলন হল। শ্লোক 50। ভাব সাবল্যে রাধার উক্তি, লীলাসুকে হইল স্ফূর্তি, সেই ভাবে পরে এক শ্লোক, উন্মাদের সামর্থ্যে সেই শ্লোকের করে অর্থে, যেই অর্থ নাহি জানে লোক। 50 শ্লোকার্থ: এই সমস্ত ভাবের সমন্বয় লীলাসুক বিল্বমঙ্গল ঠাকুরের চিত্তে শ্রীমতী রাধারানীর একটি উক্তি উদিত হয়েছিল, সেইভাবে আবিষ্ট হয়ে শ্রীচৈতন্য মহাপ্রভু সেই শ্লোকটি আবৃত্তি করলেন
এবং উন্মাদের মতো তিনি সেই শ্লোকের অর্থ বিশ্লেষণ করলেন, যার অর্থ সাধারণ মানুষেরা বুঝতে পারে না। শ্লোক 51। অনুবাদ: শ্রীচৈতন্য মহাপ্রভু বললেন, হায়, আমি কি করব, কাকেই বা বলবো? তার আশায় যা করেছি সেই পর্যন্ত থাকুক। এখন অন্য ভালো কথা বলো। কামদেব রূপে তিনিই আমার হৃদয়ে শয়ন করে আছেন, অতএব তার কথা কিভাবেই বা ছাড়ব? সেই মধুর মধুর হাস্যমূর্তি মন ও নয়নের উৎসবস্বরূপ কৃষ্ণে আমার দৈন ভাবময়ী তৃষ্ণা সর্বদা বৃদ্ধি পাচ্ছে। তাৎপর্য: শ্রীমতী রাধারানীর এই উক্তিটি কৃষ্ণ কর্ণামৃত 42তম শ্লোক থেকে উদ্ধৃত। শ্লোক 52। এই কৃষ্ণের বিরহে উদ্বেগে মন স্থির নহে, প্রাপ্তু পায় চিন্তন না যায়। যেবা তুমি সখীগণ বিষাদে বাউল মন, কারে পুছো কে কহে উপায়। 52। শ্লোকার্থ: কৃষ্ণ বিরহজনিত উদ্বেগে আমার মন অস্থির হয়েছে এবং তাকে পাওয়ার কোনো উপায় আমি চিন্তা করতে পারছি না। হে সখীগণ, বিষাদে তোমাদের মনও বিচলিত হয়েছে, তাই আমি কাকে জিজ্ঞাসা করব? কে আমাকে কৃষ্ণ পাওয়ার উপায় বলে দেবে? শ্লোক 53। হাহা সখী কি করি উপায়, কাহা করো কাহা যাং, কাহা গেলে কৃষ্ণ পাং, কৃষ্ণ বিনা প্রাণ মোর যায়। 53 ধ্রুব। শ্লোকার্থ: হাহা সখী, কিভাবে আমি কৃষ্ণকে পেতে পারি? আমি এখন কি করি? কোথায় যাব? কোথায় গেলে আমি কৃষ্ণকে পাব? কেননা কৃষ্ণকে না পাওয়ায় আমার প্রাণ আমাকে ছেড়ে চলে যাচ্ছে। শ্লোক 54। ক্ষণে মন স্থির হয়, তবে মনে বিচারয়, বলিতে হইল ভাবোদ্গম, পিঙ্গলার বচন স্মৃতি, করাইল ভাবমতি, তাতে করে অর্থ নির্ধারণ। 54 শ্লোকার্থ: এইভাবে বলতে বলতে শ্রীচৈতন্য মহাপ্রভুর ভাবোদ্গম হল এবং তিনি হঠাৎ স্থির হয়ে মনে মনে বিচার করতে লাগলেন। তার তখন পিঙ্গলার উক্তি মনে পড়ল এবং সেই শ্লোকের অর্থ বিশ্লেষণ করে তিনি বলতে লাগলেন। তাৎপর্য: পিঙ্গলা বেশ্যা বলেছিল, আশাহি পরমং দুঃখং নৈরাশ্যং পরমং সুখং। সেই উক্তি স্মরণ করে শ্রীচৈতন্য মহাপ্রভু তাতে ভাবোদয় করিয়ে অর্থ নির্ধারণ করতে লাগলেন। পিঙ্গলা বেশ্যার কাহিনী শ্রীমদ্ ভাগবতের 11 স্কন্ধে 8ম অধ্যায় 22 থেকে 44 শ্লোকে এবং মহাভারতের শান্তি পর্ব 174 পরিচ্ছেদে বর্ণিত হয়েছে। শ্লোক 55। দেখি এই উপায়ে কৃষ্ণ আশা ছাড়ি দিয়ে, আশা ছাড়িলে সুখী হয় মন, ছাড়ো কৃষ্ণ কথা অধন্য, কহ অন্য কথা ধন্য, যাতে হয় কৃষ্ণ বিস্মরণ। 55 শ্লোকার্থ: শ্রীচৈতন্য মহাপ্রভু বললেন, আমি যদি কৃষ্ণের সঙ্গে মিলনের আশা ছেড়ে দিই তাহলে আমি সুখী হতে পারবো। তাই অধন্য কৃষ্ণ কথা ছাড়ো, তার থেকে বরং অন্য ধন্য কথা বলো, যাতে কৃষ্ণকে ভুলে যাওয়া যায়। শ্লোক 56। কহিতেই হইল স্মৃতি, চিত্তে হইল কৃষ্ণ স্ফূর্তি, সখীরে কহে হয়া বিস্মিতে, যারে চাহি ছাড়িতে সেই শুয়া আছে চিত্তে, কোনো রীতে না পারি ছাড়িতে। 56 শ্লোকার্থ: সে কথা বলা মাত্রই শ্রীমতী রাধারানীর চিত্তে কৃষ্ণের স্ফূর্তি হল। তখন বিস্মিত হয়ে তিনি তার সখীকে বললেন, যাকে ছাড়তে চাই তিনি আমার হৃদয়ে শুয়ে রয়েছেন, কিভাবে আমি তাকে ছাড়তে পারি? শ্লোক 57। রাধা ভাবের স্বভাব আনো, কৃষ্ণে করায় কাম জ্ঞান, কাম জ্ঞানে ত্রাস হইল চিত্তে, কহে যে জগৎ মারে সে পশিল অন্তরে, এই বৈরী না দেয় পাশরিতে। 57 শ্লোকার্থ: শ্রীমতী রাধারানীর স্বভাব কৃষ্ণকে কামদেব বলে মনে করা এবং তার ফলে তিনি অন্তরে ভীত হলেন। তিনি বললেন, এই কামদেব যে সারা জগৎকে পরাভূত করে সে আমার অন্তরে প্রবেশ করেছে। আমার এই মহাশত্রু আমাকে মুহূর্তের জন্য তার কথা ভুলে যেতে দেয় না। শ্লোক 58। ঔৎসুক্যের প্রাবীণ্যে জিতি অন্য ভাব সৈন্যে, উদয় হইল নিজ রাজ্য মনে, মনে হইল লালস না হয় আপন বশ, দুঃখে মনে করেন ভর্ৎসনে। 58 শ্লোকার্থ: তারপর মহা ঔৎসুক্যে সে অন্য সমস্ত ভাবরূপ সৈন্যদের পরাস্ত করে শ্রীমতী রাধারানীর মনরূপ রাজ্যে তার প্রভাব বিস্তার করল। তার মনে তখন লালসার উদয় হল এবং কোনোভাবে তা বশীভূত করতে না পেরে দুঃখে তিনি তার মনকে ভর্ৎসনা করতে লাগলেন।
শ্লোক 59। মন মোর বাম দিন, জল বিনা যেন মিন, কৃষ্ণ বিনা ক্ষণে মরি যায়, মধুর হাস্য বদনে, মন নেত্র রসায়নে, কৃষ্ণ তৃষ্ণা দ্বিগুণ বাড়ায়। 59। শ্লোকার্থ। আমার বাম্যভাব প্রযুক্ত দিন মন কৃষ্ণকে না পেয়ে জল বিনা মাছের মতো মরে যাচ্ছে, কিন্তু যখন আমি আমার মন ও নেত্রের রসায়ন স্বরূপ কৃষ্ণের মধুর হাস্যযুক্ত বদন দর্শন করি, তখন আমার তৃষ্ণা দ্বিগুণভাবে বর্ধিত হয়। শ্লোক 60। হা হা কৃষ্ণ প্রাণধন, হা হা পদ্মলোচন, হা হা দিব্য সদ্গুণ সাগর, হা হা শ্যাম সুন্দর, হা হা পীতাম্বরধর, হা হা রাসবিলাস নগর। 60। শ্লোকার্থ। হায় হায়, আমার প্রাণধন কৃষ্ণ কোথায়, পদ্মলোচন কৃষ্ণ কোথায়, হায় হায়, দিব্য সদ্গুণের সাগর কৃষ্ণ কোথায়, হায় হায়, শ্যামসুন্দর পীতাম্বরধর কৃষ্ণ কোথায়, হায় হায়, রাসবিলাসের নাগর কৃষ্ণ কোথায়। শ্লোক 61। কাহা গেলে তোমা পাই, তুমি কহ তাহা যাই, এত কহি চলিলা ধায়া, স্বরূপ উঠি কোলে করি, প্রভুরে আনিল ধরি, নিজ স্থানে বসাইলা লইয়া। 61। শ্লোকার্থ। আমি কোথায় যাই, কোথায় গেলে আমি তোমাকে পাবো, দয়া করে আমাকে বলো, আমি সেখানেই যাব। এই বলে শ্রীচৈতন্য মহাপ্রভু ছুটতে লাগলেন। তখন স্বরূপ দামোদর উঠে তাকে জড়িয়ে ধরলেন এবং তাকে কোলে করে তার স্থানে এনে তাকে বসালেন। শ্লোক 62। ক্ষণেকে প্রভুর বাহ্য হইল, স্বরূপেরে আজ্ঞা দিল, স্বরূপ কিছু কর মধুর গান, স্বরূপ গায় বিদ্যাপতি, গীত গোবিন্দ গীতি, শুনি প্রভুর জুড়াইল কান। 62। শ্লোকার্থ। তখন হঠাৎ শ্রীচৈতন্য মহাপ্রভুর বাহ্য চেতনা ফিরে এলো এবং তিনি স্বরূপ দামোদরকে বললেন, স্বরূপ, তুমি কিছু মধুর গান করো। তখন স্বরূপ দামোদর বিদ্যাপতির রচিত কবিতা এবং গীত গোবিন্দ থেকে শ্লোক গাইতে লাগলেন এবং তা শুনে শ্রীচৈতন্য মহাপ্রভুর কান জুড়িয়ে গেল। শ্লোক 63। এই মতো মহাপ্রভু প্রতি রাত্রি দিনে উন্মাদ চেষ্টিত হয় প্রলাপ বচনে। 63। শ্লোকার্থ। এইভাবে শ্রীচৈতন্য মহাপ্রভু প্রতি রাত্রে এবং দিনে উন্মাদের মতো আচরণ করে প্রলাপ করতেন। শ্লোক 64। এতদিনে যত হয় ভাবের বিকার, সহস্র মুখে বর্ণে যদি নাহি পায় পার। 64। শ্লোকার্থ। একদিনে তার যত ভাবের বিকার হতো তা অনন্তদেব সহস্র মুখেও পূর্ণরূপে বর্ণনা করতে পারেন না। শ্লোক 65। জীব দিন কি করিবে তাহার বর্ণন, শাখা চন্দ্র ন্যায় করি দিক দর্শন। 65। শ্লোকার্থ। আমার মতো একজন দীন জীব কিভাবে তা বর্ণনা করবে, শাখা চন্দ্রের ন্যায় আমি কেবল তার দিক দর্শন করি। শ্লোক 66। ইহা যেই শুনে তার জুড়ায় মন কান, অলৌকিক গুড়ো প্রেম চেষ্টা হয় জ্ঞান। 66। শ্লোকার্থ। এই বর্ণনা যিনি শোনেন তার মন এবং কান সম্পূর্ণরূপে তৃপ্ত হয় এবং তিনি মহাপ্রভুর অলৌকিক গুড়ো প্রেম হৃদয়ঙ্গম করতে পারেন। শ্লোক 67। অদ্ভুত নিগুড় প্রেমের মাধুর্য মহিমা, আপনি আস্বাদি প্রভু দেখাইলা সীমা। 67। শ্লোকার্থ। শ্রীকৃষ্ণের প্রেমের মাধুর্য মহিমা অদ্ভুতভাবে গভীর। স্বয়ং আস্বাদন করে শ্রীচৈতন্য মহাপ্রভু সেই মাধুর্য মহিমার সীমা দেখালেন। শ্লোক 68। অদ্ভুত দয়ালু চৈতন্য অদ্ভুত বদান্য, ওইছে দয়ালু দাতা লোকে নাহি শুনি অন্য। 68। শ্লোকার্থ। শ্রীচৈতন্য মহাপ্রভু অদ্ভুত দয়ালু এবং অদ্ভুত বদান্য, তার মতো দয়ালু দাতার কথা এই জগতে আমরা আর কখনো শুনিনি। শ্লোক 69। সর্বভাবে ভজ লোক চৈতন্য চরণ, যাহা হইতে পাইবা কৃষ্ণ প্রেমামৃত ধন। 69। শ্লোকার্থ। সর্বতভাবে শ্রীচৈতন্য মহাপ্রভুর শ্রীপাদপদ্মের আরাধনা করুন, তাহলেই কেবল কৃষ্ণ প্রেমামৃত ধন লাভ করতে পারবেন। শ্লোক 70। এই তো কহিলু কূর্মাকৃতি অনুভাব, উন্মাদ চেষ্টিত তাতে উন্মাদ প্রলাপ। 70। শ্লোকার্থ। এইভাবে আমি শ্রীচৈতন্য মহাপ্রভুর কূর্মাকৃতি অনুভাব বর্ণনা করলাম। সেইভাবে আবিষ্ট হয়ে তিনি উন্মাদের মতো আচরণ করেছিলেন এবং উন্মাদের মতো প্রলাপ বলেছিলেন। শ্লোক 71। এই লীলা স্বগ্রন্থে রঘুনাথ দাস, গৌরাঙ্গ স্তবকল্প বৃক্ষে কইরাছেন প্রকাশ। 71। শ্লোকার্থ। শ্রীল রঘুনাথ দাস গোস্বামী তার গৌরাঙ্গ স্তবকল্প বৃক্ষ গ্রন্থে এই লীলা পূর্ণরূপে বর্ণনা করেছেন। শ্লোক 72। অনুবাদ।
বদ্ধ দ্বার 3টি খোলা হয়নি, অথচ সেই ঘর থেকে বেরিয়ে 3টি প্রাচীর অতিক্রম করে তৈলঙ্গী গাভীদের মধ্যে নিপতিত সমস্ত শরীর সংকোচপূর্বক কৃষ্ণ বিরহে কূর্মাকৃতি হয়ে যে শ্রী গৌরাঙ্গদেব বিরাজ করেছিলেন, তিনি আমার হৃদয় উদিত হয়ে আমাকে উন্মত্ত করছেন। শ্লোক 73। শ্রীরূপ রঘুনাথ পদে যার আস, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণদাস। 73। শ্লোকার্থ। শ্রীল রূপ গোস্বামী এবং শ্রীল রঘুনাথ দাস গোস্বামীর শ্রী পাদপদ্মে আমার প্রণতি নিবেদন করে এবং তাদের কৃপা প্রার্থনা করে তাদের পদাঙ্ক অনুসরণপূর্বক আমি কৃষ্ণদাস শ্রী চৈতন্য চরিতামৃত বর্ণনা করছি। ইতি শ্রীচৈতন্য মহাপ্রভুর কূর্মাকৃতি অনুভাব উন্মাদ প্রলাপ বর্ণনা করে শ্রী চৈতন্য চরিতামৃতের অন্তলীলার 17 পরিচ্ছেদের ভক্তি বেদান্ত তাৎপর্য।